নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো টি-20 ওয়ার্ল্ড কাপে ফিরলো ভারত। তোমরা ভাবতেই পারো ভারতের ম্যাচ তো এখনো শুরুই হলো না, কি করে ভারত ফিরলো। তো যেটা বলেইছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা ম্যাচটাই কিন্তু সাউথ আফ্রিকার জয় খুবই দরকার। আর সেই সাউথ আফ্রিকার জয় এলো, অনেকটা এক পেসে জয় এলো, এবং এই সাউথ আফ্রিকার জয় কিন্তু ভারতের হাতে চলে এলো, ভারতের ভাগ্য। এবার এখান থেকে ভারতকে পরের দুটো ম্যাচ জিততে হবে। মানে একটা ম্যাচ তোমরা এই ভিডিওটা যখন দেখছো তখন হয়তো শুরু হয়ে গিয়েছে বা হতে চলেছে, জিম্বাবুয়ে বনাম ভারতের ম্যাচটা, সেই ম্যাচটি ইন্ডিয়াকে জিততে হবে এবং দেন গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। সিম্পল ইকুয়েশন, দুটো ম্যাচের দুটো যেত, গিয়ে সেমিফাইনালে চলে যাও, দেন সেমিফাইনাল যেত, ফাইনাল যেত, চারটে ম্যাচে চারটে জিতলে এখান থেকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর আমরা ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন দল হিসেবে দেখছি, ফেভারিট দল হিসেবে দেখছি। একটা খারাপ দিন সাউথ আফ্রিকার এগেনস্টে এসে গিয়েছিল, সেটা আমরা বলতে পারি। তবে যদি এখান থেকে ইন্ডিয়া গিয়ে আরও একটা ম্যাচ হারে, সেখানে আমরা এটাই বলবো যে ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপটা জেতা ডিজার্ভ করে না। একটা ওয়ার্ল্ড কাপে একটা খারাপ দিন অ্যাকসেপ্টেবল, দুটো খারাপ দিন না। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অবভিয়াসলি এবার ব্যাপারটা সম্পূর্ণ ভারতের নিজেদের হাতে চলে এলো। আজকে সাউথ আফ্রিকার জয়ের পর আজকে জিম্বাবুয়েকে এত 150 রানে হারাতে হবে, 120 রানে হারাতে হবে, সেরকম কোনো ব্যাপার থাকলো না। হ্যাঁ, একটা ব্যাপার কি, যে যদি ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যায়, সেক্ষেত্রে ঝামেলা হয়ে যেতে পারে। তবে খেলা হলে ইন্ডিয়াকে জিততে হবে, সিম্পল এই ইকুয়েশন। বৃষ্টি না এলেই ভালো, আর ইন্ডিয়ান কন্ডিশনে বৃষ্টি আসেনি এখনো অবধি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ম্যাচের কথা বললে সেখানে কিন্তু আজকে ওয়েস্ট ইন্ডিজ ফার্স্টে ব্যাট করে, সাউথ আফ্রিকা টসে জেতে এবং ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। শুরুতে কিন্তু 2 ওভারেই 29 হয়ে গিয়েছিল। তবে ক্যাগিশো রাবাদা থার্ড ওভারে আসে, প্রথমে সাই হোপকে আউট করে, দেন সিমরন হেটমায়ারকে আউট করে। তারপরের ওভারে লুঙ্গি এনগিডি, ব্রেন্ডন কিং এবং রস্টন চেজের উইকেট নেয়। পরপর একটা রাবাদার আর একটা লুঙ্গি এনগিডির ওভারেই কিন্তু খেলা পুরো ঘুরে যায়। ওয়েস্ট ইন্ডিজ 29 রানে 0 থেকে হয়ে যায় 43-এ 4। এবং সেখান থেকে আস্তে আস্তে পার্টনারশিপ হচ্ছিল। শার্পেন রাদারফোর্ড আউট হয়, রবমান পাওয়েল আউট হয়, ম্যাথু ফোর্ড আউট হয়, এবং 83 রানেই 7 উইকেট কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পড়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল হয়তো 150 অব্দি টানতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখানেই জেসন হোল্ডার আর রোমারিও শেফার্ড কিন্তু লাস্টে একটা অষ্টম উইকেটে দুরন্ত পার্টনারশিপ করে ওয়েস্ট ইন্ডিজের স্কোর কিন্তু পৌঁছে দেয় 176-এ, যেটা কিন্তু অবভিয়াসলি একটা কম্পিটিটিভ টোটাল হতে পারতো। 176 রান চেস করা একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচে অতটাও সহজ নয় যতটা সহজ সাউথ আফ্রিকা করে দেখালো। আর সেখানে অবভিয়াসলি এডেন মার্করাম ব্রিলিয়ান্ট ব্যাটিং। প্রথম থেকে মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য দেখছে। থ্যাংক ইউ এডেন মার্করাম, থ্যাংক ইউ সাউথ আফ্রিকা ভারতের হয়ে এই হেল্পটা করার জন্য। কুইন্টন ডিকক তো প্রথম দিকে একদমই অ্যাগ্রেসিভ খেলেনি, জাস্ট এডেন মার্করামকে স্ট্রাইক দিচ্ছিল আর এডেন মার্করাম মারছিল। দেন কুইন্টন ডিককও হাত খোলে এবং পাওয়ার প্লে দারুণ যায় সাউথ আফ্রিকার। কুইন্টন ডিকক 24 বলে 47 করে রস্টন চেজের বোলিংয়ে আউট হয়, এবং যখন কুইন্টন ডিকক আউট হলো তখন 8 ওভারেই সাউথ আফ্রিকার স্কোর কিন্তু 95 হয়ে গিয়েছে। মানে অবভিয়াসলি সেখান থেকে আর কোনোভাবেই সাউথ আফ্রিকার হারার কথা নয়। আর এডেন মার্করাম কিন্তু আজকের ইনিংসটার পর এই টি-20 ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট রান স্কোরার হওয়ার দিকেও কিন্তু অনেকটা এগিয়ে গেল। এবং শেষ পর্যন্ত এডেন মার্করাম করলো 46 বলে 82 রান, নট আউট থাকলো 7টা 4 4টে 6-এর ইনিংস দিয়ে। এবং উল্টো দিকে রায়ান রিকেলটনও 28 বলে 45 নট আউট থাকে, এবং 16 ওভার 1 বল 23 বল বাকি থাকতেই কিন্তু সাউথ আফ্রিকা রান তুলে দিল। থ্যাংক ইউ সাউথ আফ্রিকা আবারও একবার এই সাহায্যটা করার জন্য। এবার বাকিটা তো ভারতীয় প্লেয়ারদের হাতে, তারা কেমন পারফর্ম করে, বাট ডেফিনেটলি কিন্তু একদম কম্প্রিহেন্সিভ উইন সাউথ আফ্রিকা আর কি আজকে তুললো। এবং সাউথ আফ্রিকা কিন্তু সেই তোমার বার্তাটাও দিচ্ছে যে তারা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার মতো দল। তো অফিসিয়ালি ইংল্যান্ডের পর সেকেন্ড দল হিসেবে সাউথ আফ্রিকাও সেমিফাইনালে তাদের স্পটটা কনফার্ম করলো। তো বন্ধুরা, তোমরা জানিও আজকে সাউথ আফ্রিকার খেলা নিয়ে কি বলবে। সাউথ আফ্রিকার এই জয়ে ভারতের অনেকটা উপকার হলো, সেই নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।